আমরা শিখছি বেসিক কম্পিউটার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। আজকে দেখব আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টোটালি শর্টকাট সবগুলো আমরা দেখব কিভাবে বের করব। তার আগে এখানে স্টার্ট মেনুতে আসবো, এখানে এসে মাইক্রোসফট অফিসে আসবো, এখানে অফিস ফাইল যেটা আছে ক্লিক করব, নিচে আসবো, এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করব। এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমরা 2003 যেটা আছে সেটা ওপেন করলাম। এখানে এই যে ওয়ার্ডের পেজ ওপেন হয়েছে। আমরা বেসিক যেগুলো লাগে আমি এখান থেকে ফাইল থেকে শুরু করে টেবিল পর্যন্ত দেখছিলাম, বেসিক যেগুলো আমাদের প্রয়োজন সেইগুলো। এখন আমরা শর্টকাট নিয়ে আসবো, যে টোটালি আমার ওয়ার্ডে যা যা শর্টকাট ব্যবহার হয় কিবোর্ড কমান্ড সেগুলো আমরা দেখে নেব একবারে লিস্ট আকারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিবোর্ডে আল্টা F8 চাপ দিলে এই বক্স আসবে, আল্টা F8। এই যে বক্স আসছে, এই যে ডায়লগ বক্স, এখান থেকে আমরা এই অপশানে আসব। অপশানে এসে এখান থেকে আসব ওয়ার্ড কমান্ডস, লেখা আছে এই যে ওয়ার্ড কমান্ডস। এটা ক্লিক করার পরে ওই যে উপরে আমাদের ব্লার হয়ে আছে এটা কেটে দেব। আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে পারবো। এখান থেকে আমরা কেটে দিয়ে এখানে আমরা লিখব লিস্ট কমান্ড। এখান থেকে LIST লিস্ট কমান্ড, ওই যে লিস্ট কমান্ড লিখব COM। নিচেই চলে এসেছে অলরেডি, আমরা নিচে থেকে নিয়ে নেব। এখানে নিচে এই যে চলে আসছে, এটাই ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডান সাইডে যে রান লেখা আছে, এই যে রান লেখা RUN, রানে ক্লিক করব। রানে ক্লিক করলে এটা আমরা এই আবার একটা ডায়লগ বক্স পাবো লিস্ট কমান্ড বলে। এখানে আমরা কারেন্ট মেনু অ্যান্ড কিবোর্ড সেটিং এটাই ক্লিক করে ওকে দেব। এটা ক্লিক করা অটো থাকে, আমরা এখান থেকে আবারও ক্লিক করে নিতে পারি, ওকে দেব। দিলে আমাদের টোটালি যা শর্টকাট এই যে লিস্ট আকারে চলে আসছে। এখানে কমান্ড নেম যেগুলো, আর এখানে মডিফাই, আর এখানে কি আছে মেনুতে গিয়ে কি আমি এখান থেকে নিয়ে আসতে পারি সেই অপশানও আছে। আর এখানে যে কমান্ডগুলো সেগুলো আছে লেখা, এভাবে তালিকা আকারে আমাদের চার্ট আকারে এখানে দেওয়া আছে। এটা আমরা এইভাবে বের করে নিতে পারি। এখান থেকে আমার প্রয়োজনীয় যেগুলো আমার শর্টকাট নিয়মিত লাগে এখান থেকে নিয়ে দেখে নিতে পারি যে কোনগুলো আমাদের প্রতিদিন লাগে, যেগুলো কাজের ফাঁকে। আর শর্টকাট কিবোর্ড কমান্ড ব্যবহার করে আমরা কাজ করলে সুবিধা হয় এবং ফাস্ট হয়। আর অপশানে গিয়ে করতে গেলে আরও লেট হয়ে যায়। সেক্ষেত্রে কিবোর্ড থেকে সরাসরি কিবোর্ড কমান্ড দিলে আমাদের দ্রুত সেই কাজটা শেষ হয়ে যায়। এখান থেকে আমরা তাহলে এটা আমরা প্রিন্ট দিয়ে নিতে পারি। যদি আমি প্রিন্ট দিতে চাই, ফাইলে আসবো, এখান থেকে প্রিন্ট, এই যে প্রিন্টার ডায়লগ বক্স চলে আসছে। এখান থেকে আমরা প্রিন্ট দিয়ে নিতে পারি। এখানে অল সব কটা পেজ দিলে সব কটা অল দিয়ে দিতে পারি। আর এখান থেকে যদি কারেন্ট বর্তমানে একটা পেজ দিই, যে পেজে আছে ওইটা দিলে কারেন্ট। আর এখান থেকে পেজ আমরা সিলেক্ট করে নিতে পারি যে কোন পেজগুলো আমরা প্রিন্ট দেব। এখান থেকে ধরো 1 নম্বর দিই, কমা দিয়ে 9 নম্বর দিই, তার মানে 1 আর 9 শুধু প্রিন্ট হবে। এইভাবে আমরা দিয়ে নিতে পারবো। এখান থেকে 9 দিলাম, দিয়ে আমরা এখান থেকে এটা প্রিন্ট দিতে পারি। আর এখান থেকে আমরা ওকে দিলে প্রিন্ট আসবে। তার আগে আমরা এখান থেকে প্রপার্টিসে আসবো। প্রপার্টিসে এসে পেজটা আমরা লম্বায় দেবো কি আড়ে দেবো সেটা আবার সেট করে নিতে, পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ এখানে সেট করে নিতে। আর এখান থেকে আমরা কোন প্রিন্টারে দেবো সেই প্রিন্টারের নাম এখান থেকে সিলেক্ট করে দেবো, ক্যানন, স্যামসাং কি ইপসন, যে প্রিন্টার কম্পিউটার সেট করা থাকবে সেই প্রিন্টার সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখানে ওকে দিলে প্রিন্ট আসবে। প্রিন্ট এটা যদি করার হয় তাহলে এইভাবে করে নিয়ে নিলে সুবিধা হয়।